বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশে এই দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় 194টি দেশে আগামীকাল প্রায় 200টির মধ্যে দেশে এই দিবসটি উদযাপন করা হবে। এবং পরিস্থিতিটা কি? 2009 সালে সমগ্র বাংলাদেশে তামাকের ব্যবহার ছিল 15 বছরের অধিক মানুষের 43.3%। 2017 সালে সেটা নেমে আসে 35.3%। অর্থাৎ বিগত 8 বছরে প্রায় 18.5% কমেছে। তার মানে কি? তার মানে তামাক সম্বন্ধে আমাদের দেশের জনগণ কিছু না হলেও সচেতন হয়েছে এবং যে ট্রেন্ডটা ছিল সেটা কমে আসছে। কিন্তু তামাক কোম্পানির বিভিন্ন কোট কৌশলের কারণে দেখা যাচ্ছে ইতিমধ্যে পুরুষ তামাক সেবনকারীদের মধ্যে শতকরা 46% এবং মহিলাদের মধ্যে শতকরা 85.2% এখনও তামাক সেবন করছেন। আমি ইতিমধ্যে আপনাদের হাতে হয়তো এটা পৌঁছে গেছে, আমার একটা সংক্ষিপ্ত বিবরণী এটা কিন্তু আছে আপনাদের সামনে। এইগুলো তথ্য এই মধ্যে পেয়ে যাবেন। যারা হয়তো মিস করবেন তারা এটার থেকে আপনার সমস্ত তথ্য জানতে পারবেন। এবং এটাও আপনাদের জানা দরকার যে এই তামাকের কারণে আমাদের শুধু যে তামাক গ্রহণকারী মৃত্যুবরণ করে তা নয়, যারা তামাক গ্রহণ করে না কিন্তু তামাক গ্রহণকারীর জন্য পরোক্ষভাবে প্রায় 42.7% কর্মক্ষেত্রে এবং 23.4% গণপরিবহনে এই তামাকের ক্ষতির শিকার হয় এবং তাদেরও ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ হয়ে থাকে। যার জন্য পাবলিক প্লেসে তামাকটাকে নিয়ন্ত্রণের জন্য একটা আইন করা হয়েছে। আর পাবলিক প্লেস বলতে আমরা যেগুলো বুঝি, যেমন সীমা স্টেশন, বাস স্টেশন, অফিস, আদালত, হাসপাতাল, কর্মক্ষেত্র, সব জায়গায় কিন্তু পাবলিক প্লেস। এবং এখানে কেউ ধূমপান করলে তার একটা পানিশমেন্ট হয়, শাস্তিযোগ্য অপরাধ করার জন্য তার 300 টাকা জরিমানা হয়।